হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদের 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের এই যে সিবিটি যে এক্সামটা হচ্ছে ফার্মাসিস্ট সিবিটি এক্সামে কিন্তু এই টাইপেরই কোশ্চেন কিন্তু আসবে। তো এই যে 15টা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের দেখা প্রয়োজন, তাই আমি বলছি তোমরা ধৈর্য সহকারে এই 15টা কোশ্চেনের অ্যান্সার দেখে নাও। ওকে, তো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, এবং তোমরা যারা এখনও অবধি টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে জয়েন্ট হওনি, টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হওনি, অবশ্যই জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি মক টেস্ট দিয়েছি 10 থেকে 11টা, তোমরা গিয়ে দিয়ে দাও, এবং অনেক নোট এবং কোশ্চেন প্রোভাইড করেছি, তোমরা গিয়ে দেখে নাও। ওকে, দেখো প্রথম যে কোশ্চেনটা যদি বলো, প্রথম কোশ্চেনটা হচ্ছে ইন রেডিয়েশন স্টেরিলাইজেশন দ্য গামা রে ওয়ার অবটেন ফ্রম। যে রেডিয়েশন স্টেরিলাইজেশনে যে গামা রে কোথা থেকে মানে অবটেন পাওয়া যাচ্ছে। অপশন নাম্বার এ হচ্ছে কোবাল্ট 60, আয়োডিন 131, গোল্ড 198, আর একটা হচ্ছে স্যালিনিয়াম বি। দেখো এই যে যেটা হচ্ছে গামারে অপটিন হচ্ছে, মনে রাখবে গামারে কিন্তু সবসময় অপটিন হয়। কোবাল্ট 60 অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, যেটা হচ্ছে কোবাল্ট 60 অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেথড ইজ ইউজড ফর দ্য স্টেরিলাইজেশন অফ সার্জিক্যাল ড্রেসিং। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেথড, কোন মেথডে ইউজ ফর স্টেরিলাইজেশন অফ সার্জিক্যাল ড্রেসিং, অর্থাৎ সার্জিক্যাল ড্রেসিং স্টেরিলাইজেশন করতে কোন মেথড ইউজ করা হয়। অপশন নাম্বার এ ড্রাই মেথড, ড্রাই হিট স্টেরিলাইজেশন। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অনেকে তোমরা ভুল করো। ওকে, অ্যান্সারটা জেনে নাও। অপশন নাম্বার এ হচ্ছে ড্রাই হিট স্টেরিলাইজেশন, বি হচ্ছে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন, সি হচ্ছে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, ডি হচ্ছে রেডিয়েশন স্টেরিলাইজেশন। ওকে, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। ময়েস্ট হিট স্টেরিলাইজেশন কী হয়? অটোক্লেভ। ওকে, ময়েস্ট হিট স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ, যেটা হচ্ছে একটা ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। এই ময়েস্ট হিট স্টেরিলাইজেশনে কিন্তু তোমাদের সার্জিক্যাল ড্রেসিং কিন্তু স্টেরিলাইজেশন করা হয়। যদি ড্রাই হিট স্টেরিলাইজেশন কি? ড্রাই হিট স্টেরিলাইজেশন হচ্ছে হট এয়ার ওভেন। ওকে, হট এয়ার ওভেন হচ্ছে তোমাদের ড্রাই হিট স্টেরিলাইজেশন। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেথড রিপ্রেজেন্ট দ্য কেমিক্যাল কোল্ড স্টেরিলাইজেশন মেথড। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেথড রিপ্রেজেন্ট দ্য কেমিক্যাল কোল্ড স্টেরিলাইজেশন মেথড। অপশন নাম্বার এ স্টেরিলাইজেশন ইউজিং গ্যাসেস, বি হচ্ছে স্টেরিলাইজেশন বাই ফিল্ট্রেশন, সি স্টেরিলাইজেশন ইউজিং রেডিয়েশন, সি অ্যান্ড ডি হচ্ছে স্টেরিলাইজেশন ইউজিং ময়েস্ট হিট। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ স্টেরিলাইজিং ইউজিং গ্যাসেস। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে দ্য মেমব্রেন ফিল্টার। মেমব্রেন ফিল্টার যেটা কিন্তু তোমাদের ফিল্ট্রেশন যে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে ফার্মাসিউটিক্সে, সেখান থেকে কোশ্চেন দিয়েছে। দ্য মেমব্রেন ফিল্টার ইউজড ফর স্টেরিলাইজেশন হ্যাজ দ্য পোর্ট সাইজ। যে মেমব্রেন ফিল্টার যে আমরা ইউজ করছি, যেখানে যে পোর্ট সাইজটা কত স্টেরিলাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে 0.02 প্লাস মাইনাস 0.01 মিউএম, 0.22 প্লাস মাইনাস 0.02 মিউএম, 0.11 প্লাস মাইনাস 0.01 মিউএম অ্যান্ড 0.65 প্লাস মাইনাস 0.02 মিউএম। এর সঠিক অ্যান্সার হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবং এই যে মেমব্রেন ফিল্ট্রেশন রয়েছে, এই মেমব্রেন ফিল্ট্রেশনে তোমরা মনে রাখবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। ওকে, ব্যাকটেরিয়া এবং ভাইরাস ক্লারিফিকেশন করার জন্য এই মেমব্রেন ফিল্টার ইউজ করা হয়। ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস ক্লারিফিকেশন করার জন্য কিন্তু এই মেমব্রেন ফিল্টার কিন্তু ইউজ করা হয়। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে দ্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য ক্যাপসুল সেল ইজ রেঞ্জ বিটুইন 12 থেকে 15%, 2 থেকে 6%, 8 থেকে 12%, 18 থেকে 22%। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, 12 থেকে 15%। ওকে, যেটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য ক্যাপসুল সেল ইজ রেঞ্জ বিটুইন 12 থেকে 15%। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ কালার অফ দ্য সারফেস অফ দ্য ট্যাবলেট ইজ নোন। দেখো কালার কথাটা রয়েছে, তো কালার কথাটা থাকার জন্য অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, মোডলিং। যদি কালার কথাটা রয়েছে সেই কারণে কিন্তু মোডলিং কালারের সাথে রিলেটেড। ওকে, যেটা হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ কালার অফ দ্য সারফেস অফ দ্য ট্যাবলেট ইজ নোন অ্যাজ এ মোডলিং। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ইজ ইউজড ফর এন্টারিক কোটেড অফ ট্যাবলেট। এন্টারিক কোটেড অফ ট্যাবলেটে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে। অপশন নাম্বার এ সেলুলোজ অ্যাসিডেট প্যাথালেট, বি হচ্ছে হাইড্রোক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ, সি হচ্ছে মিথাইল হাইড্রেট ইথার সেলুলোজ,
ডি হচ্ছে পলিইথিলিন গ্লাইকোল। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, রাইট অ্যান্সার, সেলুলোজ অ্যাসিডের প্যাথালেট, অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার। এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা এখনও যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই জয়েন্ট হয়ে যাও এবং যে মক টেস্টগুলি প্রোভাইড করেছি সেই মক টেস্টগুলি তোমরা দাও, যারা যারা এখনও অবধি তোমরা দাওনি। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে, দ্য ফলোয়িং প্রপার্টি অফ দ্য গ্র্যানুলস from hopper of dried the tablet machine is improved by the addition of option number A disintegrate, B binder, C glidant, D হচ্ছে diluent। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার, গ্লাইডেন্ট। ওকে, গ্লাইডেন্ট। পরের যে কোশ্চেনটি হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্যাপসুল নাম্বার রিপ্রেজেন্ট দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ক্যাপসুল। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলছে, ম্যাক্সিমাম মানে হচ্ছে সবথেকে লার্জেস্ট যে ক্যাপসুল সাইজটা যেটা হয় সেটা কত, সেটা হচ্ছে 000। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 000, কিন্তু এটা হচ্ছে লার্জেস্ট ক্যাপাসিটি। ওকে, এবং যদি স্মলেস্ট বলতো, স্মলেস্টের ক্ষেত্রে কিন্তু 5 হতো। ওকে, স্মলেস্টের ক্ষেত্রে 5 হতো। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 950 যেটা রয়েছে, 950 হচ্ছে ক্যাপাসিটি। হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ক্যাপাসিটি হচ্ছে ইন এমজির ক্ষেত্রে সেটা হচ্ছে 950, এবং 5 যে রয়েছে 5-এর ক্ষেত্রে কিন্তু 100। ওকে, এটা মনে রাখবে। এবং এখানে হচ্ছে 4 রয়েছে, 4-এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের 150, এবং জিরোর ক্ষেত্রে হচ্ছে তোমাদের 450, জিরোর ক্ষেত্রে 450। ওকে, এই যে যেটা হচ্ছে তোমাদের ক্যাপসুলের নাম্বার এবং তার যে ক্যাপাসিটি, অ্যাপ্রক্সিমেটলি ক্যাপাসিটি কত সেটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে দ্য প্লাস্টিসাইজার ইউজ ইন ক্যাপসুল সেল ইজ, ক্যাপসুল যেটা হচ্ছে আমাদের প্লাস্টিসাইজার ইউজ ইন ক্যাপসুল সেলে কোন প্লাস্টিসাইজার ইউজ করা হয়, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। এটা হচ্ছে গ্লিসারল ইউজ করা হয়। ওকে, টেলক ইউজ করা হয় না। নেক্সট হচ্ছে গ্লাইকোল এস্টার ইউজ করা হয় না, এবং সিলিকনও ইউজ করা হয় না, সেটা হচ্ছে গ্লিসারল ইউজ করা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে ক্যাপ্রালোন টেস্ট ইজ ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ অ্যালো ইমোডিন, অ্যারাবিনোস, নেক্সট হচ্ছে অ্যালোইন্স, অ্যান্ড ডি হচ্ছে আইসোবারবিলন। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আইসোবারবিলন, যার কি হয় ক্যাপ্রালোইন টেস্ট কিন্তু করা হয়, আইডেন্টিফিকেশন টেস্ট। ওকে, যেটা হচ্ছে ক্যাপ্রালোইন টেস্ট যার কার করা হচ্ছে সেটা হচ্ছে আইসোবারবিলনের। পরের যে কোশ্চেনটি হচ্ছে, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কোনটা, এটার হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, যেটা হচ্ছে পিট্রোকার্পাস। পিট্রোকার্পাস হচ্ছে তোমাদের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে, রিয়েজেন্ট ইউজ ইন আর্গোটক্সিন বেসড। আর্গোটক্সিন বেসড রিয়েজেন্ট যেটা ইউজ করা হয় এর হচ্ছে কোনটা অপশন, অপশন নাম্বার এ হচ্ছে প্যারামিথাইল অ্যামাইনো বেঞ্জালডিহাইড, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ফেরিক ক্লোরাইড। নেক্সট বি নম্বর অ্যামাইনো ইথাইল বেঞ্জালডিহাইড, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ফেরিক ক্লোরাইড। সি হচ্ছে প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেঞ্জালডিহাইড, সালফিউরিক অ্যাসিড, ফেরিক ক্লোরাইড। অপশন নাম্বার ডি ডাইইথাইল অ্যামাইনো বেঞ্জালডিহাইড, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ফেরিক ক্লোরাইড। এর অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে প্যারা ডাইইথাইল অ্যামাইনো বেঞ্জালডিহাইড, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ফেরিক ক্লোরাইড। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট রাবার্ড বিলং টু ফ্যামিলি। রাবার্ড বিলং টু ফ্যামিলি ফার্মাকগনোসির কোশ্চেন, এটা হচ্ছে অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার, যেটা হচ্ছে পলিগোনেসিয়া ফ্যামিলি। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে, স্টেরয়েড ফাউন্ড ইন দ্য ফ্লোয়ার অ্যান্ড লিভড অফ ডিজিটালিস্ট পুরপুরিয়া। এক হচ্ছে অপশন নাম্বার এ টাইগক্সি জেনিন, বি হচ্ছে ডিজিটক্সোস, সি হচ্ছে ডিজিটালোস অ্যান্ড ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, সেটা হচ্ছে ডিজক্সিজিনিন। ডিজক্সিজিনিন হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই ছিল তোমাদের 15টা কোশ্চেন। তো আমি কিন্তু 15টা কোশ্চেন কিন্তু তোমাদের ডিসকাস করে দিলাম। এই টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে। ওকে, তোমাদের যে সিবিটি এক্সামটা হবে এই টাইপেরই কোশ্চেনটা আসবে। এবং তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই হয়ে যাও, মক টেস্টগুলো দাও। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।